আপনারা দেখেছেন উত্তরবঙ্গে বানভাসী মানুষের পাশে ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়াতে গিয়ে আজকে আমাদের সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের যেভাবে মার খেতে হলো, এটা বাংলায় নজিরবিহীন। রাজনৈতিক মতাদর্শের উপরে দাঁড়িয়ে বিভিন্ন প্রকার বিরোধ, বিভিন্ন প্রকার প্রতিরোধ করে উঠতে পারে, কিন্তু একটা সামাজিক যে ওয়েলফেয়ার অর্থাৎ সামাজিক যে কার্যকলাপ, তার পাশে দাঁড়িয়ে তাদেরকে এভাবে অত্যাচার করা আমি মনে করি ভারতবর্ষের বুকেও নজিরবিহীন। যে একজন সাংসদকে এভাবে মাথা ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে এই রাজ্যের সরকার কি প্রমাণ করতে চাইছে সেটা আমাদের জানা দরকার। আগামীতে 2026-এর মাটি আমাদের জন্য তৈরি আছে। শুধু সাধারণ মানুষকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে উভয়ভাবে জবাব দিতে হবে, যে জবাবের মাধ্যমে এই স্বৈরাচারী এবং অত্যাচারী যে সরকার আজকে পশ্চিমবঙ্গের বুকে তার দাঁত এবং নখ দিয়ে ধরে রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। প্রশাসন ব্যবস্থা পাশ থেকে সরে গেলেই তাদের দাঁত আর নখ কিন্তু উপড়ে যাবে। তাই সাধারণ মানুষ যত বেশি সচেতন হবে, সাধারণ মানুষ যত বেশি সক্রিয় হবে, তত বেশি এদের ভয় মনে ঢুকবে এবং এইভাবে অত্যাচার তারা করা শুরু করবে। কারণ আমরা জানি যেভাবে চতুর্দিকে এসআইআর নিয়ে সমালোচনা হচ্ছে, সেই এসআইআর যদি বাস্তবে কার্যকারী হয় এখানে, তাহলে এই সরকারের কিন্তু কোনো প্রকার নিস্তার নেই। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। অতএব সাধারণ মানুষ যারা পরিবর্তন চায়, সাধারণ মানুষ যারা বাংলায় শিল্প আনতে চায়, বাংলায় শিক্ষা আনতে চায়, বাংলায় যারা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে চায়, তারা কিন্তু ভোট দিতে পারবে এবং তাদের ভোটেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে আগামী দিনে সরকার গঠন করবে। এটা কিন্তু আমাদের দৃঢ় প্রয়াস এবং সেই প্রয়াস বাস্তবায়িত হবে আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আমরা আজকে সুটিয়া থেকে প্রথম বিজয় সম্মেলনী শুরু করলাম। সারা লোকসভা জুড়ে আমাদের বিজয় সম্মেলনী চলবে এবং আমাদের এই অকথ্য অবিবেচিত কার্যকলাপের বিরুদ্ধে আমাদের আগামী দিনের সংগ্রাম জারি থাকবে। একটা সাংসদ যদি সেখানে সুরক্ষিত না থাকতে পারে, সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সুরক্ষিত থাকবে না। তাই সুরক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের। সেখানে পুলিশ প্রশাসন হাতের কাঠপুতলি হিসেবে গন্ডগোলের সময়ও তারা চুপ করেছিল এবং পরবর্তীতেও যে সমস্ত সন্ত্রাসীরা সাংসদ এবং বিধায়কের উপরে ইট, পাটকেল এবং লাঠি প্রয়োগ করেছে, তারা কিন্তু নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। অতএব কোনোভাবে এই সরকারকে আমরা ছাড় দেব না, পুলিশ প্রশাসনকে ছাড় দেব না। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে এরকম সাধারণ ঘটনা নাকি ঘটে থাকতেই পারে, সেটা নাকি সাধারণ মানুষের বিক্ষোভের ফল। তাহলে আপনারও তো সাংসদ আছে, আপনারও তো এমএলএ আছে, যারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদের উপরে যদি এমন কার্য হয়, আপনার পুলিশ চুপ থাকবে? তাহলে এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা আপনি কতদিন করবেন, এই স্বৈরাচারিতা আপনার কতদিন থাকবে, সেটা আমাদের জানা দরকার। টিএমসির ভাইয়েরা একদম কান খুলে শুনে নিন। রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকা একটা সাধারণ বিষয়, আর সেখানে কোন অপোজিশন বা অপোজিশন পার্টিকে হ্যারাস করা বা তাদের সমর্থকদের হ্যারাস করা বা তাদের মন্ত্রীদের হ্যারাস করা বা তাদের এমএলএ এমপিদের হ্যারাস করা, এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী। আর যখন যেদিন গণতন্ত্র বদলাবে, সেদিন কিন্তু আপনাদেরও এই অপোজিশনের খাতায় সিটে বসতে হবে, তখন কিন্তু সেটা বদল এবং বদলায় পরিণত হবে। এটা মাথায় রাখতে হবে। অতএব পৃথিবী গোল, পৃথিবী 24 ঘন্টায় এক পাক্ষে ঘুরে আসে, তো কালচক্র হয় পক্ষ হিসাবেই ঘুরে আসবে। কেউ কখনো তার মসনদে সারা জীবন বসতে পারেনি, আর পারবেও না। সেই সচেতনতা যদি না থাকে, তাহলে আপনারা ভুল করছেন, আপনাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে।